আজকের বিষয় হলো পেঁয়াজ নিয়ে। আপনারা কে কোন জাতের পেঁয়াজ চাষ করতেছেন সেই বিষয়টি আপনাদের আগে জানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনারা যদি উন্নত মানের পেঁয়াজ চাষ করেন তাহলে উন্নত মানের ফসল পাবেন। কারণ আপনারা যদি নর্মাল কোনো বিচন কিনে পেঁয়াজ চাষ করেন তাহলে ফলন পাবেন সর্বনিম্ন শ্রেণী। সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা উন্নত মানের বিচন কিনে পেঁয়াজ চাষ করুন। উন্নত মানের পেঁয়াজ বলতে বোঝায় লালতির কিং, হাইব্রিড, সুলতান। এখন আমি যে বিষয়টা কথা বলতেছি সুখসাগর, এটা প্রচুর পরিমাণ ফলন দেয়। এই পেঁয়াজগুলো আপনারা অবশ্যই চাষ করবেন। বাজারে গেলে আপনাদের মুখে হাসি থাকবে। কেন হাসি থাকবে? এই মন কারা দাম পাবেন 100 টাকা বেশি, ফসল বেশি, দাম বেশি, কৃষকের মুখে হাসিও বেশি। কৃষক ভাইরা, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন। লাইক করে পাশে থাকুন। আপনাদের প্রতি রইল আমার গভীর ভালোবাসা। সম্মানিত পেঁয়াজ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হলাম। আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম লালতির, সুলতান, হাইব্রিড। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সুখসাগর। এটা অনেক ফলন হয়। আমি কিন্তু আপনাদের যেসব ভিডিও দিয়েছি খুব উচ্চ ফলনশীলের, তাই আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সুখসাগর। এটা প্রচুর পরিমাণ ফলন হয়। যারা মূলত চাষ করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে তারাই মূলত জানবেন। কারণ এর যে ফলন 26% হয় 100+ মন। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ফলন আর কিভাবে আমরা দামটা একটু কম পাই। কারণ সেই বিষয়টা আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাই। যেমন আমরা দুই একজনে এই সুখসাগরটা চাষ করি মাঠে। যখন মাঠে দুই একজন চাষ করি তখন কিন্তু বাজারে আমি 1 মণ আপনি 1 মণ নিয়ে যাই, তখন ব্যাপারী খুঁজে পাওয়া যায় না। সেজন্য আমরা এই বছর আমরা সুখসাগর একটু বেশি চাষ করব। অবশ্যই এই সুখসাগর কিনতে ব্যাপারী আসবে, আর তাহলে আমরা একটু ফলনও এই দামও একটু বেশি পাবো। আর এই সুখসাগর লাগানোর পরামর্শ আমি কেন দিচ্ছি? গতবার আমি এই সুখসাগর লাগাইছিলাম এক পাখি পরীক্ষামূলকভাবে, দেখা যাক কেমন ফলন হয়। তার আগের বছর আমি একবার লাগাইছিলাম, সেটা হয়েছিল ছোলা পেঁয়াজ। খালি শুধু আমার তা না, বাংলাদেশের সকলেরই এই পেঁয়াজটা দেখা গেছে 90% লোকের। তখন ওই বছর পেঁয়াজটা ঘরে রাখা যায় না, সে ভয়তে অনেকে সুখসাগর লাগাতেছেন না। হ্যাঁ ভাই, জেনে বুঝে বিছন কিনতে হবে, তাহলে আপনারা ওই ধরা খাবেন না। এই বছর আপনাদের সুখসাগর লাগানোর জন্য আমি যে পরামর্শ দিচ্ছি, আমার স্ক্রিনে যে ভিডিও আছে মানে পিকটা আছে, আপনারা এই লেভেলের পেঁয়াজগুলো কিনবেন। তাহলে আশা করি বাজারে লালতির কিং, সুলতান, হাইব্রিড যে পেঁয়াজগুলো বেচেন ঠিক ক্যাটাগরি দামে বেচতে পারবেন আপনারা। তাহলে এবছর সুখসাগর পেঁয়াজ লাগাবেন। যে 5 পাখি পেঁয়াজ করবেন সে 3 পাখি সুখসাগর করুন। কারণ আপনার ওই 2 পাখিতে দেখবেন কতটুকু ফলন হয়, আর এই 3 পাখি লাগাই দেখবেন দ্বিগুণের বেশি ফলন হয়ে গেছে। দামেও ভাই মোটামুটি খারাপ না, মন করা 50 টাকা 100 টাকা বাড়া থাকে। এটা যদি ফলন আবার বেশি হয় ওটা কোনো বিষয় আসে না। তাই আপনাদের আমি বলতেছি, যারা আমার আগের অনেক ভিডিও দেখছেন, আমাকে কমেন্ট করছেন, ধন্যবাদ দিচ্ছেন ভাই, তাদের প্রতিও আমার ধন্যবাদ রইল। কারণ আপনারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, লাইক করেন, আর যে আমার চ্যানেলের পাশে আপনারা নিয়মিত ভিডিও দেখতেছেন, আজকেও যারা ভিডিও দেখতেছেন তাদের প্রতিও আমি বলতেছি এই বছর আপনারা সুখসাগর পেঁয়াজটা লাগান। লাগালে পরে আপনাদের ফলন ভালো হবে। এই সুখসাগর পেঁয়াজ লাগানোর আগে জমি কিভাবে তৈরি করবেন সেই পরামর্শটি আমি দিয়ে দেব আজকেই। এখন যারা জমিতে ধান আছে, ধান যখন কেটে ফেলবেন, বই যখন খালি হয়ে যাবে, তখন আপনারা পাখিতে 1 বস্তা করে দোলচুন মেরে দিবেন চাষের আগে।
তারপরে বাজার থেকে সরিষার খোল এনে আবার পুরো জমিতে ছিটিয়ে দিবেন চাষের সময়। আপনার জমিটা তৈরি হয়ে গেল। তারপরে যে সারগুলো লাগে অবশ্যই আপনারা জানেন, আর যদি না জানেন পরবর্তী ভিডিও দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনাদের বই প্রস্তুত হয়ে গেছে। এবার ফয়েজটা লাগানো হয়ে যাওয়ার পরে আপনারা একটা জিনিস ফলো করবেন, আপনার আশেপাশে যে বইগুলো আছে সেই বইগুলো আপনার সাথে পারবে না। কেন পারবে না? আপনি অগ্রিম প্রস্তুতি নিয়েছিলেন সেজন্য। কারণ এই অগ্রিম বাড়তি 2 থেকে 3,000 টাকা আপনি খরচ করেছেন, পেঁয়াজ পাবেন কিন্তু আপনি 15-20 মণ বেশি। এটাও আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। না হয় এবার আপনারা আমার ভিডিও দেখে আপনারা কাজ চালিয়ে যান। আশা করি ফলন আপনারা সাকসেস হবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন ভাই কথাগুলো বলেছিল সঠিক কিনা ভুল।